দাঁত দু রকমের হয়, বাইরের দাঁত যেটা শুধু দেখানোর জন্য, খাওয়ার জন্য, আর ভেতরের দাঁত যেটা শুধু খাওয়ার জন্য, দেখানোর জন্য না। আপনি হলেন বাইরের দাঁত সর্বস্ব। আপনার শুধু চাই চাই রোগ, ভোগ চাই, ক্ষমতা চাই, আনন্দ ফুর্তি চাই। আপনি কি মনে করেন ঈশ্বর আপনাকে সব দেবেন? ঈশ্বরের কাছে আমার চাওয়ার কিছু নেই। আপনি তো দেখছি জ্ঞানের ভান্ডার। হ্যাঁ, তা অল্প স্বল্প ভাণ্ডার তো বটেই। আর এই জ্ঞান আমি পেয়েছি বামদেব ঠাকুরের আশীর্বাদে। আপনি তাহলে আমার বাইরের দাঁত দেখেই বুঝতে পারছেন যে আমার আসল উদ্দেশ্যটা কি? অবশ্যই। আমার উদ্দেশ্য যোগকল্প শেষ হওয়ার পরই বুঝতে পারবে বরেন্দ্রনাথ। আপনাকে শেষবারের মতো বলছি, এখান থেকে চলে যান, না হলে আপনার সাথে কঠোর হতে আমি বাধ্য হব। কঠোর? আমাকে ভয় দেখাচ্ছ? আমাকে কি করবে? কি করবে তুমি? আমার নিষেধ না মানলে আপনাকে কারারুদ্ধ করতে বাধ্য হব। কারারুদ্ধ? বেশ, তাহলে সেই চেষ্টাই করো। এই প্রহরী, আমার শক্তি সম্পর্কে কোনো ধারণাই তোমাদের নেই মনে হচ্ছে। আপনার কাছে যদি শক্তি থাকে, আমাদের কাছে আছে মা তারার আশীর্বাদ। প্রহরী, বাঁধো এই সাধককে। কি? আমাকে বাঁধবি তোরা? আমি এক্ষুনি তোদের সব কটাকে মুশিকে পরিণত করব। মূর্খ তুই ভীষণানন্দ। এখনো মহাসংকল্প যোগ শুরু হয়নি। এই তারাপীঠ আমার স্থান, সেখানে আমার কোনো প্রিয় ভক্তদের আমি কোনো ক্ষতি হতে দেব না। এই তারাপীঠ তোকে ত্যাগ করতেই হবে। কি সাধক, আপনার এই মন্ত্রপুত জলে তো কারো কিছু হলো না? যে যেমন ছিল সেরকমই আছে। এখানে আমার শক্তি দেখছি কোনো কাজই করছে না। আপনার শক্তি দেখা হয়ে গেল আমাদের। এবার আমাদের শক্তি দেখাতে বাধ্য করবেন না। দয়া করে এখান থেকে চলে যান, না হলে আপনাকে আমরা কারাগারে নিক্ষেপ করতে বাধ্য হব। বেশ, আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনার সম্মতির দিকে ভালো লাগলো। আমাদের ব্যবহারে যদি আপনি আঘাত পেয়ে থাকেন, ক্ষমা করে দেবেন। ক্ষমা? তোমাকে ক্ষমা? বামদেব ঠাকুর বলেন, ক্ষমাই পরম ধর্ম, ক্ষমাতেই ঈশ্বর তুষ্ট হন। সব সময় ঈশ্বরের কথা তুলবে না। ঈশ্বরের কথা তুলব না? এ আপনি কি বলছেন? ও, তাহলে আপনি ঈশ্বরের সাধনা করেন না। কার সাধনা করেন আপনি? তাহলে কার সাধনা করেন? সেটা সময়ে বুঝবে।
হিরেন, হ্যাঁ দাদা। তুই নিশ্চিত এখানে আর কোনো সাধক সাধনা করছে না তো? না দাদা, এখানে আর কোনো সাধক নেই, তুমি নিশ্চিত থাকো। বেশ, তাহলে মন্দিরে ফেরা যাক। চলো এসো, চল। এসো তোমরা। তোরা জানিস না আমার শক্তি, আমার ক্ষমতার উৎস কি। সময় হলে তোরা ঠিক জানতে পারবি। আমার সঙ্গে শত্রুতা করে বড় ভুল করলি তোরা। যখন মহাসংকল্প যোগ শুরু হবে তখন দেবী তারার ক্ষমতা আর কাজ করবে না, তখন কাজ করবে আমার এই অশুভ শক্তি। প্রথমে আমি তোদের সকলকে শেষ করব। তোরা আমাকে এই মহাশ্মশানে সাধনা করতে দিলি না তো, অন্য কোথাও নয়। আমি এই তারাপীঠ দখল করে এই শ্মশানে সাধনা করেই মহাশক্তিধর হব, অশুভ শক্তির বিস্তার ঘটাবো। আমি যে কি ভয়ঙ্কর শক্তি নিয়ে ফিরে আসবো সেটা তোরা চিন্তাও করতে পারছিস না। জয় মা তারার জয়। জয় মা তারার জয়। বর্দি, আকাশটা একবার দেখো। সত্যি খুব বিরল দৃশ্য। বড় ঠাকুর সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ছোট বৌমা, চিন্তা করো না, সব ঠিক আছে। হ্যাঁ বৌঠান, চিন্তার আর কোনো কারণ নেই। যদিও সেই তান্ত্রিক গোপনে শ্মশানে বসে সাধনা করার প্রস্তুতি নিচ্ছিল, আমরা তার চেষ্টা ভেস্তে দিয়েছি। আমরা তাকে শ্মশান থেকেও বিতাড়িত করেছি। শুনুন শুনুন, আপনি না ওনাকে এভাবে বিতাড়িত না করলেই পারতেন। উনি যদি রুষ্ট হয়ে কোনো অভিশাপ দেয়, আমার খুব ভয় করছে জানেন তো। তোমার খালি ওই একই ভয়। বড় ঠাকুর, দিদিকে এইভাবে বলবেন না। দিদির ভয় পাওয়াটা তো স্বাভাবিক। তন্ত্র সাধকের তো কোনো অশুভ উদ্দেশ্যও থাকতে পারে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন রানীমা। ওনাকে দেখে আমারও কিরকম গা হাত পা চমচম করছিল জানেন। হ্যাঁ, তার চাউনিটাও কেমন একটা অদ্ভুত ছিল। আমাদের সকলকে এখন খুব সাবধানে থাকতে হবে। সাবধানের কোনো মার নেই। মহাসংকল্প যুগের আর বেশি দেরি নেই রানীমা। সময় আগত, এবার আমাদের ব্রহ্মলোকে যেতে হবে। কিন্তু দেবী, আপনি তো জানেন যে তারাপীঠ সুরক্ষিত নয়। জানি, আর এও জানি যে ওই শয়তান ভীষণানন্দ তারাপীঠের অনিষ্ট করার অপেক্ষায় রয়েছে। কিন্তু ওইদিকে মহাদেবানন্দও যে তারাপীঠকে রক্ষা করতে প্রস্তুত। বামার অনুপস্থিতিতে সেই তারাপীঠকে রক্ষা করবে, কারণ বামার সাধনা যে এখনো সম্পন্ন হয়নি। তাই আমাদের এখন সব কিছু সময়ের হাতে ছেড়ে দিয়েই ব্রহ্মলোকে যাত্রা করতে হবে।